চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ রথ অঙ্গনে ভারতীয় উপমহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথ দেবের 158তম রথযাত্রা 27 জুন শুক্রবার বিকেল 4টায় অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মের পূজারী ভক্তবৃন্দরা পূজা ভক্তি শ্রদ্ধা সহকারে রথ এর রশি টেনে সাচার জগন্নাথ ধাম থেকে জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা শুরু করেন। স্থানীয় মন্দির ঘুরে এক সপ্তাহ পরে আগামী শুক্রবার বিকেলে অনুরূপ ভক্তবৃন্দ রথ টেনে পূর্বের জায়গায় নিয়ে দ্বিতীয় রথযাত্রা সমাপ্ত করবেন। স্থানীয় প্রশাসনের নিরাপত্তা সহায়তা ও রথযাত্রার আয়োজক কমিটির তত্ত্বাবধানে এই রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। সাচার উচ্চ বিদ্যালয় এলাকা, মন্দির, মেইন সড়ক এলাকায় দুই পাশে আয়োজিত মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা বিভিন্ন দোকানে পসরা সাজিয়ে বসেছেন। হিন্দু সম্প্রদায়ের এ প্রাণের উৎসব রথযাত্রাকে ঘিরে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। রথের রশি টেনে রোগ মুক্তি ও পাপ মুক্ত হবে এমনটাই বিশ্বাস সনাতন ধর্মের মানুষের। এবছর প্রথম এসেছি জগন্নাথ দেবের সাচারের রথযাত্রা খুবই বিখ্যাত। পুরীর রথ টেনেছি, এবার সাচারের রথ টানবো। এবছর প্রথম এসেছি, এর আগে কখনো আসিনি, তো খুবই ভালো লাগছে। জগন্নাথ দেব সবার মঙ্গল করুক। জয় জগন্নাথ। সাচারের ঐতিহ্যবাহী এই রথ যাত্রাকে নির্বিঘ্নে অনুষ্ঠিত করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম। আমরা এই রথযাত্রা এবং উল্টা রথযাত্রা উপলক্ষে আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা প্রথমে আমাদের সিভিল পোশাকে ডিউটি আছে, গোয়েন্দা ডিউটি থাকবে, নজরদারি থাকবে এবং সাচারের এশিয়ার মানে দ্বিতীয় বৃহত্তম রথ মেলা উপলক্ষে আমাদের ডিউটিগুলো আমরা সাচার বাজারের উত্তর বাজার, দক্ষিণ বাজার এবং ফিডার রুটগুলাতে মানে আমাদের ফোর্স মোতায়েন থাকবে। রথ যাত্রাকে ঘিরে সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বিরাজ করছে আনন্দ উৎসব। নির্বিঘ্নে তারা অনুষ্ঠান পালন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্বদেশ সংবাদ, কচুয়া, চাঁদপুর।